নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারে ইংল্যান্ডের চেয়ে বেশি খুশি পাকিস্তান। বাবর শাহিনের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যে এখনো টিকে রয়েছে ইংল্যান্ডের এই জয়। তবে ব্যাপারটি যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ হচ্ছে না। সেমিফাইনালে যেতে হলে এখন একটি সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে। দেখা যাক কোন সমীকরণ পাকিস্তানের মেলাতে হবে। নিউজিল্যান্ডের সুপার এইটের পর্ব শেষ, অপেক্ষা এবার সেমিফাইনালে যাওয়ার, অঙ্ক মেলাবার। আর পাকিস্তানের বাকি আছে আরো একটি ম্যাচ, এবং সেটি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা টানা 2 ম্যাচ হেরে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করেছে। শেষ ম্যাচটি তাই তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। তবে পাকিস্তানের জন্য এই ম্যাচটি হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ অঘোষিত কোয়ার্টার ফাইনাল। সুপার এইটের শুরুতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর কিউইরা হারায় শ্রীলঙ্কাকে। তাদের নিউজিল্যান্ডের পয়েন্টে এখন 3। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ে দেখা পায় তাদেরও পয়েন্ট হবে সমান 3। তবে রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। নিউজিল্যান্ডের রান রেট +1.390, পাকিস্তানের রান রেট -0.461। তাই পাকিস্তানকে জিততে হবে বড় একটি ব্যবধানে। পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে বারবার যদি আগে ব্যাট করেন তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত 64 রানের ব্যবধানে। আবার শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে মাত্র 13.1 ওভারের মধ্যে। অন্যথায় জিতেও লাভ হবে না। নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনাল আর বিদায় নিবে পাকিস্তান। পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণের সাথে ঝুলে আছে সেমিফাইনালের ভেন্যুও। পাকিস্তান সেমিফাইনালে উঠলে একটি সেমিফাইনাল হবে কলম্বোতে, আর তা না হলে সেমিফাইনাল বা ফাইনাল হবে সব ম্যাচই ভারতে। শ্রীলঙ্কা যেহেতু বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তাই কলম্বোয় সেমিফাইনাল আসন করতে হবে কিনা তার জন্য শুধু পাকিস্তানের দিকেই আপাতত তাকিয়ে আছে ভারত। পাকিস্তান যদি সেমিফাইনাল হতে ব্যর্থ হয় তাহলে বিশ্বের প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। অপূর্ব দাস, প্লেবাজ নিউজ।